বাবা মা একটা ছেলেকে যখন পড়ালেখা করায় বা জবে থাকে বিয়ের আগে, তখন সেই ছেলেটা তার বাবা মায়ের প্রতি, ভাই বোনের প্রতি যেমন টেক কেয়ার করে, বিয়ের পরে কিন্তু ঠিক ওইভাবে করতে পারে না। তার কারণ হচ্ছে তার পিছনে চলে আসে কিন্তু তার সংসার, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার ওয়াইফ। তো এই দিকে সময় দিতে গিয়ে কিন্তু দেখা যায় যে তার বাবা মার দিকে ওইভাবে খেয়ালটা কিছুটা হলেও কমে যায়। তো এই জন্য হয়তো অনেক বাবা মারা একটু ভুল বুঝেন বা একটু অন্যরকম ভাবে দেখেন। তো আমার মনে হয় যে ভাই যে মেসেজটা দিতে যাচ্ছে আসলে বিষয়টা অনেক ক্লিয়ার। প্রত্যেকটা বাবা মারই আসলে এই জিনিসটা ভাবা উচিত যে একটা ছেলের বিয়ের পরে তার যে তার যে পরিবারের দিকে যেভাবে সে খেয়ালটা রাখে ওইটা একটু কমে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা প্রত্যেক বাবা মারই একটু ভাবা উচিত বা এটা সহজে মেনে নেওয়া উচিত। তো যাই হোক প্রিয় দর্শক, তারপরে তার মুখ থেকে আরো কিছু দেখি, ট্রাই করি কিছু। ভাইয়া বিশেষ করে এই জিনিসটা মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। বাবা মাকে সময় দিলে ফ্যামিলিকে দেওয়া যায় না, ফ্যামিলিকে সময় দিলে বাবা মাকে দেওয়া যায় না, সবকিছু মিলে মধ্যবিত্ত ফ্যামিলিতে এই সমস্যাটা বেশি আর কি। তো ভাই আপনার কথায় বুঝলাম যেটা হয়তো বা আপনার সাথে এরকম হচ্ছে, শুধু আপনার সাথে হচ্ছে আমি এটা বলবো না, বাট আপনার কথা মনে হচ্ছে যে সমাজে তো এটা প্রচলিত আছেই, বাবা মার মধ্যে এই একটা ইন্টেনশন কাজ করে সবসময়ের জন্য যে হ্যাঁ ছেলেকে বিয়ে করানোর পরে ছেলে আসলে আমাদের থেকে দূরে চলে গেল, কি না কি করতেছে, পর হয়ে গেছে, আমাদের এরকম টেক কেয়ার করতেছে না, বা ভাই বোনরা মনে করে ভাইয়া বুঝি পর হয়ে গেল, এরকম সাপোজ সব জায়গায় হয়। তো আমার মনে হচ্ছে আপনার বিষয়টা এরকম আসলে হচ্ছে। তো আসলে এটা নিয়ে হরিড হওয়ার কিছু নেই, যেহেতু এটা চলমান একটা ব্যাপার। এটা আপনাকেও বিষয়টা বুঝতে হবে, আর আমি গার্ডিয়ানদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনাদেরকে এই বিষয়টা পজিটিভ ভাবে নিতে হবে। তো যাই হোক ভাইয়া, রিপ্লেসমেন্টের জন্য এখানে আসছেন যেহেতু, তো আজকে বিষয়টা ওয়েদারটা বা পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? আজকে পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনে তো আছে আসলে বিগত 2-4 দিন ঢাকায় প্রচুর শীত পড়ছে, শীত ছিল, ঠান্ডায় জ্যাকেট গায়ে দিলেও আসলে ওইভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না। বাট আজকে টি শার্ট গায়ে দিয়ে আজকে মোটামুটি, হ্যাঁ আজকে ঠান্ডার একটু ঠান্ডাটা কম, এই জন্য ভালো লাগতেছে খুব বসে। সবাই নিরিবিলি আসছে, ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, বাট আমি একা এখানে বসে আর কি ভালো লাগতেছে। মোটামুটি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনি এখন ফিল করতেছেন যদি ভাবি পাশে থাকতে অনেক ভালো হতো? হ্যাঁ সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, সেটা হলে আরো ভালো হতো। ফ্যামিলি দেখতেছি আশপাশে অনেক ফ্যামিলি নিয়ে আসতেছে সবাই। ভাই এমন কোন ছোটবেলার কোন স্মৃতি আছে যেটা আসলে কারোর সাথে স্মৃতিচারণ করা হয়নি? অবশ্যই আছে, বাস যেটা বলার মতো বলা যায়, হয়তো হাসি বা হয়তো বা আনন্দদায়ক ছিল বা হয়তো বা কষ্টের ছিল, বা এমন কোনো ছোটবেলার বন্ধু ছিল যে কিনা আপনার সাথে এখন কোনো সম্পর্ক নাই, বা এমন কোনো কিছু ঘটছে, এরকম কিছু কোনো স্মৃতি? হ্যাঁ আছে স্মৃতি, বাট আমার স্কুল লাইফে আমার অনেক বন্ধু বান্ধব ছিল। আমার স্কুল আমি ফার্স্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। সবসময় স্যারদের কাছেও খুব ভালো ছিলাম, ভালো ছাত্র স্টুডেন্ট ছিলাম, ওনারাও সবসময় ভালো জানতো। বাট আমার একটা ছিল কি, আমার মানে আমি তখন স্কুল করতাম, স্কুলের পাশাপাশি একটা দোকানও করতাম। দোকানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতাম স্কুলের, যখন স্কুল ছুটি হইতো বা স্কুল যাওয়ার আগে এই দুই সময়টা আমি করতাম। বাট ব্যবসাটা মোটামুটি অল্প থেকে করছিলাম। আমার কত 200 টাকা, তখন তো আসলে জিনিসপত্রের দাম খুবই কম ছিল, 200 টাকার অনেক জিনিস নিয়ে বসলাম, এই আচার, এই চকলেট মকলেট অনেক কিছু নিয়ে। ওটা করতে করতে আমার ব্যবসা প্রায় 5,000 টাকার মতো হয়ে গেছে। তো লাস্ট আসলে যেটা হয় আর কি, ওই মেয়েদের পাল্লা ফেলে যায়। আমার অনেক বান্ধবী ছিল, বাট অনেকে মানে প্রেমের অফার দিত আমাকে, ছোট থাকতে অনেক কিউট ছিলাম এই জন্য। আসলে ওই দোকানটা লাস্ট এভাবে মেয়েদের পিছনে শেষ করে ফেললাম, মোটামুটি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল। এরপর থেকে আসলে স্কুল লাইফ ছেড়ে এরপরে জীবন সংগ্রামে, জীবন যুদ্ধে। আচ্ছা একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি অনেক তো প্রপোজাল পেয়েছেন অনেকেরই, তো এই ব্যাপারটা কি আসলে আপনাদের ভাবি জানে? হ্যাঁ জানে। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো। আমার অনেক প্রপোজাল পাইছি, কিন্তু আমার একটাই, একজনের সাথে রিলেশন করছিলাম, বাট ও রাজি ছিল, ওর ভাই তারপর ওর ফ্যামিলি একটু রাজি ছিল না। ম্যাক্সিমাম টাইম আমাদের স্কুলেই ওর ভাইয়ের সাথে এগুলো নিয়ে মারামারি হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোটবেলা যেটা হয় আর কি, হ্যাঁ মারামারি হয়ে যেত।
লাস্ট আমি যখন এলাকা থেকে ঢাকায় চলে আসি, ও অনেক আমাকে খুঁজছে বা আমি অনেক পরে খোঁজ খবর নিছি, ওর বিয়ে হয়ে গেছে এর কি। আচ্ছা, তখন কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 7-এ পড়ছি, 7-এ, উনি ও ক্লাস 6-এ পড়ছে। 6-এ পড়তো। তাহলে তো অনেক ছোটবেলার একটা সম্পর্ক। অনেক যা যা যদিও ছোটবেলা হোক, যাই হোক, মনের টান হচ্ছে সব থেকে বড় টান। বড়। আচ্ছা, ওর জন্য কি এখন আপনার এরকম কোনো ফিল হয় যে আসলে? অবশ্যই, প্রথম Feel এখনো হয়? ভালোবাসা, প্রথম প্রেম, রাইট। এটা অবশ্যই ফিল হবে, স্বাভাবিক বিষয়। এখন আমি আসলে আমার ওয়াইফকেও মাঝে মাঝে বলি এই বিষয়টা, এই বিষয় বিশ্বাস করি আর কি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে কখনো কি কোনো ক্রাশ হয় কিনা, যে তুমি এখনো ওকে মনে রাখছো, এই বিষয়টা নিয়ে হ্যাঁ, কোনো? স্বাভাবিক, এটা হবে তা হয়। মাঝে মাঝে একটু। আচ্ছা আচ্ছা, যেটা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট ওইভাবে না, একটু হয় আর কি, যে তুমি, তোমার এত মেয়ে ছিল তোমার পিছনে এসে, এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনার But আলহামদুলিল্লাহ বিয়েটা কোন টাইমে হয়ে যায়? যখন আপনি কোন ক্লাসে তখন বিয়েটা হয়ে যায়? তার ক্লাস 8-এ ওঠার পরে তার বিয়েটা হয়ে যায়। এইটা হয়ে যায়। তখন তো আসলে খুবই গ্রামে যেটা হয় আর কি, হুম, হুম। কম বয়সে বিয়ে শাদী দিয়ে দেয়। আপনি কি চাইলেও কি বিয়েটা আটকাতে পারতেন কি না? চাইলে পারতাম, বাট আমি তখন চলে আসছি এলাকায় ছেড়ে, এই জন্য আর ওইভাবে ইয়ে করি নাই। মানে নিজের একটা মানে ইনকামিং সোর্সও ছিল না, বিধায় আপনি রাইট। ট্রাই করেন। তখন হচ্ছে আপনার ইয়ে যোগাযোগটা কম মোবাইলে ছিল, যোগাযোগও কম ছিল। কম ছিল, বাট ওই যে বাটন ফোনটার একটু ইয়ে ছিল আর কি, নোকিয়ার আচ্ছা, আচ্ছা। ওইরকম, এই জন্য আর কি ওইভাবে যোগাযোগও হয়নি। আচ্ছা, আপনার জায়গা থেকে তো আপনি এখনো তাকে ফিল করছেন ওইভাবেই, হ্যাঁ, একই অবশ্যই। জায়গায়।